মূলদ সংখ্যার দুইটা পার্ট, একটা হচ্ছে ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা। আমরা যদি উপর থেকে নিচে বুঝতে চাই তাহলে আমাদের বোঝাটা কঠিন হবে। আমরা যদি নিচ দিক থেকে আস্তে আস্তে উপরে বুঝতে চাই আমাদের খুব সহজে আমরা বিষয়টা বুঝে যাব। তাহলে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে এই যে মূলদের পার্ট হচ্ছে পূর্ণ সংখ্যাকে কেন্দ্র করে এই অংশ, আরেকটা হচ্ছে ভগ্নাংশকে কেন্দ্র করে এই অংশ। তাহলে এই দুইটা আলাদা আলাদা ভাবে আলোচনা করলে মূলদ অমূলদ ধরাটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, কারণ এই দুইটাকে যখন একসাথে আনবো দুটো একসাথে হয়ে যাবে মূলদ, আর এছাড়া বাকি যা থাকবে সব হয়ে যাবে অমূলদ। এই পদ্ধতিতে শিখলে আমরা খুব দ্রুত শিখতে পারবো। আমরা জানি ভগ্নাংশের উপরে যেটা থাকে তাকে বলা হয় লব, আর ভগ্নাংশের নিচে যেটা থাকে তাকে বলা হয় কি, হর বলা হয়। আমি যদি আপনাকে বলি আপনি 30 কে 100 দিয়ে ভাগ করবেন, তাহলে স্বভাবতই এটা হবে উপরে 3 আর নিচে 10। তাহলে উপরেরটাকে আমরা লব বলবো, নিচেরটাকে যদি হর বলি, তাহলে এখানে 3 হচ্ছে লব, 10 হচ্ছে হর। এটাকে যদি আমি এই লব হর আকারে প্রকাশ না করে দশমিকে করি তখন হয়ে যাবে 0.3। তাহলে এই যে ফরম্যাটটা 0.3, এই ফরম্যাটটা হচ্ছে দশমিক ফরম্যাট।